আদালত অবমাননার একটি মামলা ছিল, তাতে আমার প্রতি রুল জারি হয়েছিল যে আজ 12:30টার সময় মাননীয় 3 বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে উপস্থিত থাকতে হবে এবং কেন আমাকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেয়া হবে না, সশরীরে উপস্থিত থেকে তার কারণ দর্শাতে হবে। তো আমি আজকে তো এসেছিলাম, কিন্তু মাননীয় যে বিশেষ বেঞ্চ তার একজন মাননীয় বিচারপতি তিনি একটা স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজনে তিনি নেই, ফলে বেঞ্চ আজকে বসেনি। এদিকে তো রুলটায় লেখা আছে যে আসতে হবে এবং 12:30টায় আসতে হবে। তো আজ আমার তরফ থেকে অ্যাপিয়ার করেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাংসদ অয়ন চক্রবর্তী ছিলেন, রাহুল মিশ্র ছিলেন, কল্যাণদা তিনি মাননীয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে বলেন যে আমার মক্কেল তো এসেছে, তো এবার কী হবে, বেঞ্চ তো যে কোনো কারণেই হোক আজকে বসছে না। তো ফলে যেটা মাননীয় বিচারপতিও যেটা বলে দিলেন যে আমি যে এসেছিলাম সেটা রেজিস্ট্রার জেনারেলকে ওখানে আমার এই উপস্থিতিটি রেকর্ড করিয়ে দেওয়া হলো এবং আমার চলে যেতে কোনো বাধা নেই। হ্যাঁ, এটা একটা ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। আরে বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই, তো তারা তো ভারতীয় তথ্য প্রমাণ নথি সব রয়েছে, কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তাদেরকে ধরে হ্যারাস করা, একঘরা করা আইনে। তো যেটা যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে, কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বিরোধিতা করেছেন। এই ধরনের যে একটা চূড়ান্ত অপসংস্কৃতি এবং একটা বাজে জিনিস শুরু হয়েছে।